বাড়ির দরজায় উঁচু প্রাচীর, মই বেয়ে যাতায়াত করতে হয় বৃদ্ধ দম্পতিকে। নিজের বসতভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় এই করুণ দশা তাদের। ফলে দৈনন্দিন প্রয়োজনে মই দিয়ে প্রতিবেশীর ছাদে উঠে সেখান থেকে সিঁড়ি বেয়ে চলাচল করতে হচ্ছে তাদের। নির্মম ঘটনাটি ঘটেছে সাভারের তেঁতুলছড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার নগরচর এলাকায়। এরা ভূমিদস্যুরা আমার বাড়িটা নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, পারে নাই। আমি আল্লাহ পাক রাখছে, আমি খামি দিয়ে রয়েছি। আমারে ভয়ভীতি দেখাইতেছে, বাড়ির সময় বিল্ডিং করে সময় আমার মারছে, এলাকার মানুষের জানে, দাড়ি দড়িয়ে টানছে। এরপর আমার ভয়ভীতি দেখাইছে যে তুই যদি রাস্তা লেগে বেশি বাড়াবাড়ি করস তা তোর জানে মাইরে ফেলাম। ভুক্তভোগী দম্পতি হলেন ঝালকাঠি সদরের মানপয়সা গ্রামের সাবেক বেসরকারি চাকরিজীবী আনিসুর রহমান ও তার স্ত্রী রাশিদা বেগম। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি নিজেদের জমি পরিসর বাড়ানোর জন্য প্রথমে তাদের বাড়িটি কিনে নেওয়ার চেষ্টা করেন। এতে রাজি না হওয়ায় তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়। এতেও কাজ না হওয়ায় বাড়ির প্রধান প্রবেশপথের সামনে উঁচু প্রাচীর তুলে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এই গেট দিয়া আমরা চলাফেরা করতাম, এনে আমাকে রাস্তা আছে, কিন্তু ভূমিদস্যুরা আমার রাস্তা আটকাই দিয়েছে। হ্যাঁ, আমাকে হুমকি দিয়েছে, মারবে ধরবে। আমার একদিন তো মারছেই তেমন। সরকারি নথি ও সংশ্লিষ্ট নোটিশে ফুলবাড়িয়া এলাকার জামুর মৌচার সরকারি খাস জমিতে অবৈধ দখল স্থাপনা নির্মাণের বিষয় উল্লেখ রয়েছে। এসব স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের 7 দিনের সময়ও দেওয়া হয়েছিল। তবে নোটিশের পরও স্বাভাবিক হয়নি বৃদ্ধ দম্পতির চলাচল। ভুক্তভোগীর দাবি, সমস্যার সমাধানে বিভিন্ন দপ্তরে ঘুরেও পাননি কোনো সুফল। উল্টো একাধিক মামলা হয়রানির শিকার হচ্ছেন তারা। আমার শেষ মাস আমার ডিসি হিসাবে আমার উচ্ছেদের জন্য 1 মাস 7 দিনের জন্য সময় দিছে, তারা উচ্ছেদ করে না, আরো আমারে ভয়ভীতি দেয়, তো রান্না দিয়ে তোর কল্লা ফেলাই দেবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি আগামীকাল সরজমিনে গিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করবে। বিষয়টা আজকে আমার নজরে এসেছে, তো আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, এখানে একটি উচ্ছেদ অভিযান বা উচ্ছেদের মোকদ্দমা চলমান রয়েছে এই মুহূর্তে। তো তারপরও আসলে বাংলাদেশের সংবিধানে চলাচলের স্বাধীনতা দেয়া আছে। তো কেউ যদি চলাচলে কেউ বাধা সৃষ্টি করে, সেখানে আমাদেরকে অবশ্যই সে পথ উন্মুক্ত করে দিতে হবে। তো আমি আগামীকালকে সেই জায়গাটায় যাব, লোকেশনে গিয়ে আমি দেখি যে যদি কোনো বিকল্প ব্যবস্থা করা যায় সেটা করব, অথবা যদি না সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে তার চলাচলের জায়গা অবশ্যই উন্মুক্ত করে দেব। বৃদ্ধ দম্পতির একটাই দাবি, দ্রুত তদন্ত করে তাদের স্বাভাবিক ও নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক। কারণ তাদের কাছে একটি রাস্তা এখন শুধু চলাচলের পথ নয়, স্বাভাবিক জীবনে ফেরার একমাত্র ভরসা। আশুরা জামান আশা, কালবেলা।